আজকাল আমরা অনলাইন জগৎটাতে অ্যাক্টিভ থাকতে কিন্তু বেশি পছন্দ করি। অনলাইন জগৎ বলতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। এই সোশ্যাল মিডিয়াগুলোতে নিজেদেরকে উপস্থাপন করতে পছন্দ করি। নিয়মিত নতুন নতুন সব ছবি, ভিডিও এই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পছন্দ করি। একজন মানুষের পার্সোনালিটি কিরকম তা কিন্তু তার শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় সেই মানুষটির রুচিবোধ সম্পর্কেও। তাই সবার উচিত কোনো ছবি বা ভিডিও শেয়ার করার আগে সেই ছবি বা ভিডিওর কোয়ালিটি যাচাই করা। বিশেষ করে যখন প্রোফাইল পিকচারের জন্য আপনি কোনো ছবি বাছাই করবেন, সেই ছবিটি যেন অবশ্যই একটু আলাদা হয়। কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে কারো আইডিতে ঢোকার পর সবার প্রথমে আমরা প্রোফাইল পিকচারটি খেয়াল করি। তাই সেই প্রোফাইল পিকচার দেখেই যেন যে কেউ বুঝে নিতে পারে আপনার রুচিবোধ সম্পর্কে। সেজন্য সবসময় প্রোফাইল পিকচারগুলোকে একটু আকর্ষণীয় করে নেবেন। শুধু চট করে কোনো ছবি তুলেই প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে ফেলবেন না। ছবিটি আকর্ষণীয় করা কিন্তু খুবই জরুরি। তাই হেল্প ফর টেকের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি সাদামাটা ছবিকে খুব সহজেই আকর্ষণীয় একটি ছবি বানিয়ে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। সাদামাটা একটি ছবিকে আকর্ষণীয় একটি ছবিতে রূপান্তর করতে আমাদের একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা আছে, তাই আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পরে আপনি সার্চ বক্সে লিখবেন PFPmaker.com। PFPmaker.com লিখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটি হচ্ছে মূলত এই ওয়েবসাইটটির হোম পেজ। এটি একটি এআই বেস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস ওয়েবসাইট। আজকাল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে আপনারা সেটা ভাবতেও পারবেন না। তো আপনাদের যেই সাদামাটা ছবিটি আপনারা একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার হিসেবে বানিয়ে ফেলতে চান, সেই ছবিটি এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপলোড করার জন্য জাস্ট এই আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার নির্ধারিত ছবিটি আপনি সিলেক্ট করবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সাদামাটা ছবিটি একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার বানাতে এই ওয়েবসাইটটা জেনারেটিং শুরু করে দিয়েছে। ব্যাস, জেনারেটিং শেষ হয়ে গেলেই দেখবেন আপনাদের সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এরপরে আপনি মাউসের চাকায় স্ক্রল করে করে দেখতে পারেন আপনার কোন ছবিগুলো ভালো লাগে এবং সেই ছবিগুলো আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার প্রোফাইলে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করতে পারবেন। যে দেখেন এখানে কতগুলো প্রোফাইল পিকচার। এই ওয়েবসাইটটি অটোমেটিকভাবে আপনার ছবিতে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে তাদের যে কিছু টেমপ্লেট রয়েছে, কিছু বলতে ভুল হবে, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেট দিয়ে আপনার ছবিগুলো সাজায় দিবে। আপনি মাউসের চাকায় স্ক্রল করলে সেগুলো দেখতে পাবেন। দেখেন এখানে কতগুলো ছবি তারা ডিজাইন করে আপনাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনার যেই ছবিটি পছন্দ হবে আপনি সেই ছবিটি ডাউনলোড করতে পারবেন। যদি সবার উপরের দিকে একটু খেয়াল করেন, এখানে দেখবেন যে ক্যাটাগরি রয়েছে কিছু। প্রথমে দেখবেন এখানে মিক্সড ক্যাটাগরি রয়েছে। এখানে হচ্ছে সবগুলো ক্যাটাগরিরই আপনার ডিজাইন দেওয়া আছে। আপনি যদি এই ওয়েবসাইটের নিউ কিছু ক্যাটাগরি দেখতে চান তাহলে এই নিউতে ক্লিক করবেন। এগুলো হচ্ছে এই ওয়েবসাইটে রিসেন্টলি আপলোড করা কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আবার আপনি যদি ক্রিয়েটিভ কিছু চান সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েটিভে ক্লিক করবেন। এখানে দেখবেন ক্রিয়েটিভ কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আবার আপনি যদি প্রফেশনাল হিসেবে কোনো ব্যাকগ্রাউন্ড চান সেক্ষেত্রে আপনি সেটাও পাবেন। এখানে জাস্ট এই প্রফেশনালে ক্লিক করবেন। প্রফেশনালে ক্লিক করলে দেখবেন অসংখ্য প্রফেশনাল মোডের কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে সাজেস্ট করবে। আবার আপনি যদি এই ছবিগুলোকে একটু কাস্টমাইজ করতে চান আপনি সেটাও পারবেন। তার জন্য জাস্ট এই এডিট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি আপনার ছবিটি এখানে সুন্দর মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি এখান থেকে খুব সুন্দর মতো করে ছবিটি রোটেট করতে পারবেন যে কোনো দিকে। তারপরে স্কেলগুলো ঠিক করতে পারবেন, ছোট করবেন না বড় করবেন। আপনি চাইলে এখান থেকে জাস্ট রিপ্লেস ফটোতে ক্লিক করে এই ছবিটি চেঞ্জ করে অন্য একটি ছবিও অ্যাড করতে পারেন। আপনার এখান থেকে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার কাস্টমাইজ করা ছবিটি সবগুলো টেমপ্লেটে শো করবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো ছাড়াও আপনি যদি আপনার ছবিতে কোনো সলিড কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই কালারে ক্লিক করবেন। এই কালারে ক্লিক করলেই দেখবেন এখানে কিছু সলিড কালারের প্লেট দেওয়া আছে, আবার কিছু গ্রেডিয়েন্ট কালারেরও প্লেট দেওয়া আছে, আবার কিছু অ্যাবস্ট্রাক্ট কালারেরও টেমপ্লেট দেওয়া আছে। আপনার যে কালারটি পছন্দ জাস্ট সেই কালারটিতে ক্লিক করেন। আবার যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন তাহলে দেখবেন একটা গ্রেডিয়েন্ট ভাব চলে আসবে। আপনার এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটি পছন্দ আপনি সেই গ্রেডিয়েন্ট কালারটি চুজ করতে পারেন। আবার আপনি যদি সলিড কোনো কালার চান সেক্ষেত্রে আপনি এই সলিড কালারগুলোতে ক্লিক করবেন। এই কালারগুলোতে ক্লিক করে করে আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করতে পারবেন। আবার তার পাশেই দেখেন এখানে RGB কালারেরও অপশন দেওয়া আছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখানে আপনার RGB কালার কাস্টমাইজ করে নিতে পারেন।
আপনার কালার সিলেকশন হয়ে গেলে জাস্ট এই সাদা জায়গাটাতে বা এই এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই এই অপশনটি চলে যাবে। এরপরে আপনি যদি আপনার ছবিগুলোতে কোনো শ্যাডো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু শ্যাডোর টেমপ্লেট দেওয়া আছে। আপনি এখানে একটা একটা করে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী আপনার ছবির শ্যাডো সিলেক্ট করতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী সবকিছু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ছবিটি ডাউনলোড করার পালা। আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো ছবি আপনি প্রিভিউ করে দেখতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরে আপনার সেই ছবিটি কীরকম লাগবে। তার জন্য জাস্ট এই যে ভিউ আইকনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার এই ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করার পরে কোনো ওয়েবসাইটে কীরকম দেখা যাবে। যে কোনো ডিজাইন টেমপ্লেট ডাউনলোড করার জন্য জাস্ট যে ডিজাইনটি আপনি ডাউনলোড করবেন সেই ডিজাইনটির উপরে মাউস নিয়ে আসলে এরকম একটি ওভারভিউ চলে আসবে। আপনি যদি এই ছবিটি গোল শেপে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, আবার যদি চারকোনা শেপে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এই ছবিটিকে আমরা 2 শেপেই ডাউনলোড করে দেখি কীরকম আসে। গোল শেপে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলাম, চারকোনা শেপে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলাম। জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই এগুলো ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এই ছবিগুলোতে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে এটি হচ্ছে গোল শেপে ডাউনলোড করা আর এটি হচ্ছে চারকোনা শেপে ডাউনলোড করা। তো এভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো একটি সাদামাটা ছবিকে একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন। হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী টেক রিলেটেড নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।